ইমামে আজমের কিছু অনুসারী, ভণ্ড অনুসারী বলছে মানুষদেরকে তোমরা মদিনায় যাইও না। অবস্থাতে সামান্য পরিমাণ ইহুদির দালালি টাকা নিয়ে তারা যখন মানুষদেরকে বলে মদিনায় যাইও না, সেখানে কি? আবার যদি তাদেরকে জিজ্ঞেস করি তোমরা কোন মাযহাবের অনুসারী, বলে আমরা হানাফি মাযহাবের অনুসারী। কিরে বাবা, হানাফি মাযহাবের অনুসারী, কিন্তু তোমাদের বাবা ইমামে আজম কি করেছে সেটা কি তোমরা দেখো না? ইমামে আজম কি করেছেন? ইমামে আজম মক্কা শরীফ জিয়ারত তাওয়াফ শেষ করার পরে বলছেন, আমি আমার হজকে মকবুল করার জন্য, আল্লাহর দরবারে কবুলিয়ত করার জন্য আমি সোজা মদিনাতুল মুনাওয়ারা শরীফের মধ্যে চলে গেলাম। কালকে রাতে আমি স্টাডি করতে গিয়ে দেখি ইমামে আজম সেখানে গিয়ে বসে থাকেন নাই। তিনি 10 দিন পর্যন্ত আমার রসুলের রওজার সামনে এভাবে বসে থাকতেন, রসুলকে সালাম দিতেন, অনেকক্ষণ পর্যন্ত সালামের জবাব আসে না, কেঁদে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুফাবাসী বিদায় আপনি রসুলকে আমার সালামের জবাব দিবেন না? সাথে সাথে আমার রসুল রওজার ভিতরে ইমামে আজমের সালামের উত্তর দিয়েছেন। সুবহানাল্লাহ, দিয়েছেন। ইমামে আজম সেখানে 10 দিন থাকার পরে তিনি চলে আসছেন, ইমামে মালিকের সাথে দেখা। ইমামে মালিক জিজ্ঞেস করছেন, কিরে ইমামে আজম, আপনি এত বড় একজন মাযহাবের ইমাম হয়ে আপনি চলে আসতেছেন মদিনা থেকে, অথচ মদিনায় আসলে মানুষ যায় না, এখানে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে তার কোনো হিসাব নাই, রসুল তার কাল হাসরের ময়দানে তার জন্য সুপারিশ করবে এবং সে রসুলের প্রতিবেশী হিসেবে থাকবে, তুমি ইমামে আজম আজকে এখান থেকে চলে যাচ্ছ, এটা বিষয়টা তো আমি বুঝতে পারছি না। ইমামে আজম বলে, আমি এখান থেকে যেতাম না কখনো, কিন্তু আজকে 10 দিন হয়ে গিয়েছে, আমি এখানে কোনো ধরনের হাজত ছাড়ি নাই, আমার হাজতের বড় প্রয়োজন হয়েছে। কারণ একজন মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ 1 থেকে 2 দিন থাকলে অনেক কষ্ট হয়ে যাবে, প্রস্রাব পায়খানা বন্ধ করে রাখলে। সেখানে ইমামে আজম বলছে, আমি 10 দিন পর্যন্ত আজকে পায়খানা প্রস্রাবের হাজত থেকে দূরে সরে আছি। বলে কারণটা কি? বলে আমি মদিনাতুল মুনাওয়ারা শরীফের একটা নিচু জায়গার মধ্যে গিয়ে হাজত ছাড়ার জন্য যখন গেলাম, মদিনার মাটি আমার সাথে কথা বলতে শুরু করে, এই ইমামে আজম, তুমি কোন মাটির উপরে বসে হাজত ছাড়ার জন্য বসেছো, যেই মাটির সম্পর্কে তোমরা সমস্ত ইমামরা একমত হয়েছো, ইন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুম মিন কাবাতিল মুশাররাফা ওয়া আফদালুম মিন আরশিল মুআল্লা। তোমরাই তো মানুষদেরকে শিখিয়েছো এই মদিনার মাটি আল্লাহর আরশ আজিমের চেয়েও দামি, হানে কাবার চেয়েও দামি। সুবহানাল্লাহ। এই মদিনার মাটির সম্পর্কে 4 জন ইমাম একত্রিত হয়ে ঘোষণা করছেন, হানে কাবার চেয়েও দামি, আল্লাহর আরশ আজিমের চেয়েও দামি, যেই মাটিগুলো আমার রসুলের রওজার সাথে লেগে আছে, আমার রসুলের বডির সাথে লেগে আছে। ইমামে আজম বলছে, আমি সেখানে গিয়ে 10 দিন পর্যন্ত পড়েছিলাম, সেখানে গিয়ে আমার রসুলের সালামের উত্তরের অপেক্ষায় ছিলাম। আর ইমামে আজমের কিছু অনুসারী, ভণ্ড অনুসারী বলছে মানুষদেরকে তোমরা মদিনায় যাইও না। অথচ আমি এখানে অসংখ্য হাদিস আছে, রসুলের ইশক মুহাব্বত যার ভিতরে নাই তার ভিতরে ঈমান নাই।